আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া টিভির দুপুরের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রতন মৃধা। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদের শিরোনামগুলো। মিয়ানমার থেকে পালিয়ে বিজিবি ক্যাম্পে 53 জনের আশ্রয়। গুলিবিদ্ধ 10 বাংলাদেশি সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন জেলনস্কি। রাচিন উইলিয়ামসনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। শাহরুখ খান কি আসলে ঢাকা আসছেন? এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের আরাকান রাজ্য। এ অঞ্চলের পূর্ব ও পশ্চিমাংশে বিদ্রোহী এবং সরকারি বাহিনীর সঙ্গে চলছে ব্যাপক গোলাগুলি। সীমান্তের ওপারে থেকে বেশ কয়েকটি গুলি ও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত 10 জন। শনিবার বিকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলিতে টিকতে না পেরে জীবন রক্ষায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের 53 জন সদস্য তুমব্রু সীমান্ত অতিক্রম করে বর্ডার গার্ড বাংলাদেশ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। এছাড়াও সীমান্তে আরও 30 জনের অধিক বিজিবি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন জেলনস্কি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি ঝালুজনিকে বরখাস্ত করার পরিকল্পনা করেছে ভলোদিমির জেলনস্কি সরকার। ইতিমধ্যে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন কিয়েভ। গত বছরের মাঝামাঝিতে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে যে পাল্টা অভিযান শুরু করেছিল, কিয়েভ তাতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। এটি ছাড়াও বিভিন্ন বিষয়ে জেলনস্কির সঙ্গে জেনারেল ঝালুজনের মতানৈক্য চলেছে। এরই মধ্যে ইউক্রেনের শীর্ষ এই জেনারেলকে সরিয়ে দেওয়ার খবর শোনা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র গতকাল শুক্রবার বলেছে, যুদ্ধের জন্য নতুন করে 5 লাখ সেনা নিয়োগ দিতে চান ঝালুজনে। কিন্তু জেলনস্কি এর বিরুদ্ধে এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাচিন উইলিয়ামসনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে 86 ওভার ব্যাট করে 2 উইকেটে 258 রান করেছে কিউইরা। উইলিয়ামসন 112 ও রাচিন 118 রানে অপরাজিত আছেন। রোববার মাউন্ট মঙ্গানুয়ে টসে জিতে প্রথম নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলে নিউজিল্যান্ডের ওপেনার ডেভিন কনওয়েকে শিকার করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকার পেসার টিসেপু মোরেকি। টেস্ট ইতিহাসের 24তম বোলার হিসেবে অভিষেকের ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন মোরেকি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এদিকে ঢাকায় আসছেন বলিউড তারকা শাহরুখ খান, এমন একটি খবর ছড়িয়েছে কয়েকটি সংবাদ মাধ্যমে। আন্তঃসুবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর বরাতে প্রকাশিত এসব সংবাদে দাবি করা হয়েছে, চলতি বছরই রাজধানী ঢাকায় আসছেন বলিউড বাদশাহ। 2010 সালের আন্তঃসুবিজের মাধ্যমে ঢাকায় এসেছিলেন শাহরুখ খান। 14 বছর পর আবারও তার ঢাকা আসা নিয়ে আলোচনার মধ্যে স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছে, তবে বিষয়টির সত্যাসত্য নিশ্চিত করেননি তিনি। স্বপন চৌধুরী বলেন, তিনি আপাতত এ বিষয়ে কথা বলতে চান না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই ছিল মাস্টার মিডিয়া টিভির এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।